এত কষ্টকে স্বীকার করে আপনারা বসেছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য। এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি জীবনে আর কিছু হতে পারে না। তো কষ্ট করে যেহেতু বসেই পড়েছি 1.5 ঘন্টা সময়, আমরা কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করব। একটু নীরবতার সঙ্গে শ্রবণ করতে হবে। আজ যেহেতু যজ্ঞ সমাপন হবে, যজ্ঞ অন্তে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে যাব ভাগবতকে। আপনারা আপনাদের হৃদয়ের আকুতি জানিয়ে যাবেন ভাগবতকে। এই সুযোগটি যিনি করে দিয়েছেন আমাদেরকে, শ্রীমতী চিন্ময়ী দেবী দাসী, ওনার জয় হোক। এবং আমি কৃতজ্ঞতা নিবেদন করছি জগন্নাথ জিওর মন্দিরের কমিটি বৃন্দের প্রতি। কারণ একটা পরিবারের যেমন অভিভাবক থাকেন, মন্দিরেরও অভিভাবক থাকেন, কমিটিগণই অভিভাবক। একজন আয়োজন করলেই তো আর অনুষ্ঠান হয় না, সেখানে আরো অনেক বিষয় থাকে, সুরক্ষার বিষয় থাকে, সহযোগিতার বিষয় থাকে। এবং বিশেষ করে এই অনুষ্ঠানটির শ্রীবর্ধনের নিমিত্তে আপনারা যে যে জায়গা থেকেই কায়িক শ্রম দিচ্ছেন, মানসিক শ্রম দিচ্ছেন কিংবা আর্থিক শ্রম দিচ্ছেন, আপনারা প্রত্যেকেই সম অংশীদার, অর্থাৎ এই যজ্ঞে সমান অংশীদার। মহাপ্রভুই কেবল এই সুযোগটি আমাদের করে দিয়েছেন, অন্য কোনো যুগে সেই সুযোগটা ছিল না। এজন্যই মহাপ্রভু কোনো যজ্ঞ অনুষ্ঠান, এমনকি বৈষ্ণব সেবা পর্যন্ত ভিক্ষা করে করার কথা বলেছেন। কেন? আপনার সামর্থ্য থাকলেও অন্তত 5 ঘর হলেও আপনাকে ভিক্ষা করতে হবে। দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে ভিক্ষুক যে, তার কখনো অভিমান থাকে না, অহংকার থাকে না। একজন ভিক্ষুক আপনার কাছে গিয়ে টাকা চাইলেন যে মা আমায় 5টা টাকা দাও, আপনি তাকে ফিরিয়ে দিলেন। যদি তার আত্মসম্মানে বাঁধে, সে কি আর দ্বিতীয় কারো কাছে ভিক্ষা চাইতে পারবে? যদি তার রেপুটেশনে না দেওয়ার কারণে মর্যাদা স্খলন হয়েছে, এরকম ভাব যদি তার মাঝে আসে, সে তো ভিক্ষা করতে পারবে না। অর্থাৎ কাঙ্গাল না হলে, অভিমান ত্যাগ না হলে, অহংকার চিত্ত থেকে দূরীভূত না হলে গৌর গোবিন্দের কৃপা পাওয়া সম্ভব নয়। সাউন্ডটা একটু চিকন করো। এই জন্য শ্রীমান মহাপ্রভু ভিক্ষা করেই বলেছেন অনুষ্ঠান করার জন্য, যেন আমাদের মাঝে অভিমান না থাকে, অহংকার না থাকে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, সবার তো আর এরকম বৃহৎ পরিসরে যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করার সামর্থ্য নেই, সবার দ্বারা সম্ভব নয়। এই জন্য মহাপ্রভু বিধান দিয়েছেন ভিক্ষার বিধান। যিনি আয়োজন করবেন, তিনি যদি ভিক্ষা করেন, আমার সামর্থ্য আছে 10 টাকা দেয়ার, যদি আমি 10 টাকা দেই, তাহলে আমিও সেই যজ্ঞের অংশীদার হয়ে গেলাম। অর্থাৎ যিনি আয়োজন করেছেন, তিনি যতটা কৃপা পাবেন, আমি যে আমার সামর্থ্য অনুযায়ী অংশ নিলাম, আমিও ঠিক তদ্রূপ কৃপাই পাব। এটাই শ্রীমান মহাপ্রভুর বিশেষ কৃপা, অন্য কোনো যুগে সেটি ছিল না। আমি যদি একটা ফুলের মালাও দেই, আমিও অংশ নিলাম। কিংবা ভক্তরা বসেছেন, ওই আসনটা আমি তুলে রাখলাম, আঙ্গিনাটা ঝাড়ু দিলাম, অর্থাৎ কায়িক শ্রম দিলাম। কিংবা এই যে মহাপ্রসাদের ব্যবস্থা হলো, যারা প্যাকেট করেছেন, রন্ধন করেছেন, যারা বিতরণ করেছেন,
তারাও সমকৃপা প্রাপ্ত হবেন। অর্থাৎ সবাই সমকৃপা প্রাপ্ত হবে। এজন্যই এই যজ্ঞ অনুষ্ঠানগুলো সার্বজনীন। কেউ না কেউ উদ্যোগ নেন, কিন্তু মূলত অনুষ্ঠানটা সবার, সার্বজনীন অনুষ্ঠান। এই জন্য দেখবেন আমাদের নিমন্ত্রণ পত্রে, লিফলেটে, চিঠিতে, ব্যানারে কিংবা পোস্টারে লেখা থাকে বিশ্ব শান্তি এবং সর্বজীবের মঙ্গল কামনায়। যে আয়োজন করেন কখনো তার ব্যক্তিগত মঙ্গলের কথা লেখা থাকে না। এমনকি সনাতনী হিন্দুদেরও কেবল সনাতনী হিন্দুদের ব্যক্তিগত কল্যাণের কথাও লেখা থাকে না, বিশ্বের সকল জীবের কল্যাণের কথা বলা থাকে। বিশ্ব শান্তি এবং সর্বজীবের মঙ্গল কামনায়। জীব মানে যার জীবন আছে। শুধু মনুষ্য জীবের মঙ্গল হবে তা কিন্তু নয়, যার জীবন আছে সবার কথা বলা হয়েছে। একটা উদ্ভিদ, কীট পতঙ্গ, কৃমি, তাদেরও যেন মঙ্গল হয়। শ্রীমান মহাপ্রভু এই কৃপাটা আমাদের করেছেন, ব্যবস্থা করে দিয়েছেন। হয়তো শ্রীমান মহাপ্রভু চিন্ময়ী দেবীকে মাধ্যম করেছেন, কিন্তু এই যজ্ঞ অনুষ্ঠানের পশ্চাতে আপনাদের সবারই অবদান রয়েছে। এর পশ্চাতে যারা শ্রম দিচ্ছে, আপনাদের সবার দ্বারাই এই অনুষ্ঠান পরিচালনা হচ্ছে। এই জন্য আমি জগন্নাথ মন্দির কমিটি তথা সমবেত ভক্তবৃন্দ প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা নিবেদন করছি। আপনারা জয়যুক্ত হন। আর যিনি এই উদ্যোগ নিয়েছেন, একজন মাতাজি হয়েও এই উদ্যোগটা নিয়েছেন, তিনি আমাদের একটা বিশেষ শিক্ষাও দিলেন, একটা বিশেষ দৃষ্টি ভঙ্গি আমাদের চিত্তে আনয়ন করলেন, যে আমরা ইচ্ছে করলে আমরা এমন করে অবশ্যই পরমানন্দের হাট বসাতে পারি। সবাই মিলে আমরা যদি এরকম আয়োজন করি, কোনো ব্যাপার না। অন্যান্য জেলায় যে অনুষ্ঠান হয়, বিশেষ করে আমার অনুষ্ঠানগুলো, বহু জায়গাতেই মন্দিরে এখন অনুষ্ঠান করতে তারা ভয় পায়, কারণ মন্দিরে ভক্তদের জায়গা দেওয়া সম্ভব হয় না। সব জেলাতেই এই ভয়টা কাজ করে। এটা আপনাদের আশীর্বাদ। আমাকে দেখার জন্য আপনারা আসেন না, আপনারা আসেন ভগবানের কথা শ্রবণ করতে, সাধু সঙ্গ করতে। অন্যান্য জেলায় যে আমরা অনুষ্ঠান করি, দীর্ঘদিন ব্যাপী অনুষ্ঠান থাকে, এক বছর আগে কিংবা 6 মাস আগে একটা প্রস্তুতি নেওয়া হয় যে মনে করুন আজ শুক্রবার উনি পাঠের আয়োজন করেছেন, কেউ বস্ত্রের দায়িত্ব নিয়ে নিয়েছেন, কেউ প্রসাদের দায়িত্ব নিয়ে নিয়েছেন, 2-3 জন মিলে। একজন লোক একদিন পার্টির খরচ সমগ্রটা না নেন, শুধু পার্টির খরচ নিতে পারেন, কেউ বা বস্ত্রের খরচ নিতে পারেন। এইভাবে 10-এর লাঠি 1-এর বোঝা। আমি যে আসবো তা কিন্তু নয়, আমাকে যে সবসময় পাওয়া যাবে তা কিন্তু নয়। এই কথাটা বলার অর্থ হলো, তত্ত্বদ্রষ্টা আলোচক যারা, তাদেরকে যদি আমরা পাঠে আনি, তাহলে ভক্তবৃন্দের সমাগম অবশ্যই হবে। এই জন্য আমরা সবাই মিলে আমরা চেষ্টা করতে পারি 7 দিন, 10 দিন, 15 দিন, কোনো ব্যাপার না, এরকম ভাগবতের অনুষ্ঠান করতে। আমি ভোলা জেলায় 57 দিন প্রবচন করেছিলাম। যখন অনুষ্ঠানের আয়োজন হলো কোনো একটা মন্দিরে, আমি নাম বলবো না, 1 মাসে কোনো একটা জেলায়, তখন ভক্তরা বলেছিলেন 1 মাস পাঠ, লোক কি হবে? কয়েকদিন পাঠ শুনে আগ্রহ হারিয়ে ফেলবে, একজনের মুখে প্রতিদিন কে শুনবে? কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে প্রজেক্টরের সংখ্যা বাড়ছে, 3টা 4টা 5টা মন্দির ভরে প্রজেক্টর টাঙিয়ে দেয়া হচ্ছে। কাজেই ভাগবতের প্রতি আগ্রহ দিন থেকে দিন মানুষের বাড়ছে, হরিকথার প্রতি আকর্ষণ দিন থেকে দিন মানুষের বাড়ছে। এজন্য আপনারা একটু একটু করে এগিয়ে আসুন। প্রতি বছরই এমন একটা যজ্ঞের আয়োজন হোক,
প্রতি বছরই হোক। হয়তো এই নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় এবছরের মতো সমাপন হবে আজকে অনুষ্ঠান, এবং এই নেত্রকোনা জেলাতে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎকার হবে। আমি নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি আগামী পৌষ মাসে, পৌষের 1 তারিখ থেকে 8 তারিখ নেত্রকোনা জেলা শহরস্থ নরসিংহ জিওর আখড়ায় আপনারা নিমন্ত্রণ গ্রহণ করুন। আয়োজনকারী আমাকে অনুরোধ করেছেন নিমন্ত্রণটি পৌঁছে দেওয়ার জন্য। পৌষের 1 তারিখ থেকে 8 তারিখ শ্রী শ্রী নরসিংহ জিওর আখড়ায় ভাগবত পাঠে আমি আসব, আপনারা নিমন্ত্রিত। পৌষের 1 তারিখ থেকে 8 তারিখ, অর্থাৎ কার্তিক অগ্রহায়ণ, আর 2 মাস পরে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎকার হবে। কেমন? এই কলমাকান্দা থেকে তো আর বেশি দূর নয়, কিংবা নেত্রকোনা যাদের আত্মীয় স্বজন আছে কয়েকদিনের জন্য নাইওর চলে যাবে, আর যাদের কেউ নাই আমাদের কাছে নাইওর চলে যাবে, আমাদের সঙ্গে থাকবে, প্রসাদ পাবে, আনন্দ করবে, নাচবে, গাইবে। তারপর মাঘ মাসেও আপনাদের আরেকটা নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি, সেটি হলো 13 মাঘ থেকে 19 মাঘ। মাঘ মাসের 13 তারিখ থেকে 19 তারিখ আপনাদেরই এই জেলা নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলা বাউসি ইউনিয়ন কাছে, তাই না? আচ্ছা, তো বাউসি ইউনিয়ন 5 রুখি গ্রাম শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে, শ্রী শ্রী রাধা মাধব মন্দির 5 রুখি বাউসি ইউনিয়ন বারহাট্টা উপজেলা নেত্রকোনা জেলা, মাঘ মাসের 13 তারিখ থেকে 19 তারিখ। গতকাল আয়োজনকারী এসেছিলেন, তিনি আপনাদেরকে নিমন্ত্রণ করার জন্য আমাকে অনুরোধ করে গিয়েছেন এবং বলেছেন যদি কেউ নাইওর যেতে চান তাদের মন্দিরে পর্যাপ্ত ব্যবস্থা আছে, অর্থাৎ 7 দিন আপনারা থাকবেন ওনাদের এখানে, প্রসাদ পাবেন, আনন্দ করবেন, আত্মীয় স্বজন থাকার প্রয়োজন নেই, ওনারাই ব্যবস্থা করে দেবেন, পর্যাপ্ত ব্যবস্থা ওনারা রাখবেন। মাঘ মাসের 13 তারিখ থেকে 19 তারিখ। তাহলে এই নেত্রকোনা জেলায় এই বছর আমরা আরো আজকের পর 14 দিন আপনাদের সঙ্গে সাক্ষাৎকার পাবো। গৌর প্রেমানন্দে। এটি হলো আনন্দের সংবাদ। এই আনন্দের সংবাদটি আপনাদেরকে প্রদান করে গতকাল যেখানে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে যেটুকু সময় আমরা ভগবানের কথা শ্রবণ করব, সেই শ্রবণ যেন নিষ্ঠা সহকারে হয়, শ্রদ্ধার সঙ্গে হয় এবং কায় মনোবাক্যে হয়। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাহির থেকে, আপনাদের প্রত্যেককেই নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা গতকাল শ্রবণ করেছিলাম যশোমতী মা গোপালের জন্য স্বহস্তে তিনি দধি মন্থন করছেন, মনে আছে তো? দধি মন্থন করতে গিয়ে তিনি হলুদ রঙের রেশমি কাপড় পরিধান করেছিলেন, আর কি করলেন? হাত পড়া কঙ্কন পরলেন। কঙ্কন মানে চুড়ি। গতকাল বলেছিলাম কেবল শঙ্খ পরিধান করবে না, শঙ্খের সঙ্গে অবশ্যই চুড়ি পরিধান করবে। তো তিনি কঙ্কন পরলেন, কঙ্কন গুলো যেন নৃত্য করছে। মা যখন দধি মন্থন করছেন, ওই কঙ্কন গুলো একটি আরেকটির সঙ্গে স্পর্শ করে শব্দ হচ্ছে, ঝনঝন ঝনঝন শব্দ করছে। আর কুণ্ডল, কর্ণের কুণ্ডল নৃত্য ছলে মাকে অভিনন্দন জানাচ্ছে। ঝুমকাগুলো নৃত্য করছে, করে মাকে অভিনন্দন জানাচ্ছে। কঙ্কন গুলো যেন মাকে উপলব্ধি করাচ্ছে যে হস্ত দ্বারা
ভগবানের জন্য তৈরি হচ্ছে নৈবেদ্য, যে হস্ত দ্বারা ভগবানের জন্য নৈবেদ্য তৈরি হচ্ছে, সেই হস্তে থেকে আমরা ধন্য, সেই হস্তে থেকে। তবে আমরা হস্তে না থেকে যদি চরণে আমরা কষে পড়তাম, তাহলে আমাদের আরো পরম আনন্দ হতো। আর মা মস্তকে কবরীতে মালতী পুষ্প গুজে দিয়েছেন। কবরী মানে খোফা, খোফা তো নিশ্চয়ই বোঝেন, চুলের যে খোফা, সেখানে মা যশোদা মালতী পুষ্পের মালা, মালতী পুষ্পের মালা তিনি গুজে দিয়েছেন। ওই পুষ্পগুলো মায়ের খোফায় থেকে ওরাও যেন আর্তনাদ করছে, মা আমরা খোফা থেকে ইচ্ছে হচ্ছে চরণে ঝরে পড়তে। পুষ্প তো কাননে প্রস্ফুটিত হয়, কানন কান্তারে কত পুষ্প ফুটে, সব পুষ্প কি আর গোবিন্দের চরণে উৎসর্গ হয়? যে পুষ্পটা গোবিন্দের চরণে উৎসর্গ হলো, তার পুষ্প হয়ে জন্ম নেওয়া সার্থক হয়ে গেল। কাননে তো কত পুষ্প ফুটে মা, সব পুষ্প কি আর গোবিন্দের চরণে অর্পিত হয়? যে পুষ্পটা গোবিন্দের চরণে অর্পিত হলো, তার পুষ্প হয়ে জন্ম নেওয়া ধন্য হয়ে গেল। বৃক্ষ রাজিতে কত ফল ধরে, সব ফল কি আর গোবিন্দের সেবায় লাগে? যে ফলটা গোবিন্দের ভোগে লাগলো, তার জন্ম সার্থক হয়ে গেল। আচ্ছা, কত পুষ্প আমরা কতজনকে দেই, কিন্তু যে পুষ্পটা গোবিন্দকে দেয়া হলো, পুষ্পের জন্ম সার্থক মণ্ডিত হলো। কোন একটা পুষ্প বাগানে দর্শন করে কোন একটা লোক পাশ দিয়ে যাচ্ছে, সে যদি কামুক হয়, সে মনে মনে চিন্তা করবে, আহা এই পুষ্পটা যদি আমি গণিকার খোফায় গুজে দিতে পারতাম। কামুক ব্যক্তি যায় কোথায়? ইন্দ্রিয় তৃপ্তির জন্য গণিকালয়ে যায়। গণিকা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, দেহ ব্যবসা যে করে। তো আমি যদি এই পুষ্পটা গণিকার খোফায় গুজে দিতে পারতাম, সে আমাকে আরো বেশি ভালোবাসতো। একটা প্রেমিক যদি এই রাস্তা দিয়ে যায়, সে পুষ্পটা দেখে মনে মনে ভাববে, আহা যদি আমার ভালোবাসার মানুষটি খোফার মাঝে গুজে দিতে পারতাম, যদি উপহার দিতাম, তাহলে সে আরো বেশি খুশি হতো আমার প্রতি। কিন্তু কোনো একজন ভক্ত যদি এই বাগানের পাশ দিয়ে যায়, সেই পুষ্পটা দর্শন করে মনে মনে ভাবে, আহা এই পুষ্পটা যদি আমি আমার রাধারানীর খোফায় গুজে দিতে পারতাম, যদি আমার প্রেমময়ী রাধারানীকে অর্পণ করতে পারতাম, না জানি আমার প্রেমময়ী কত আনন্দ পেতেন। ওই পুষ্পটা যদি আমি গৌর হরির চরণে দিতে পারতাম, গোবিন্দকে অর্পণ করতে পারতাম। দেখুন, একই পুষ্প, মানুষ একই, কিন্তু এক একজনের চেতনা এক এক রকম। তাহলে পুষ্পটা যদি গণিকালয়ে যায়, তাহলে কি তার জীবন ধন্য হবে? পুষ্পটা যদি অনিত্য ভালোবাসা প্রাপ্তির জন্য কাউকে দেয়া হয়, দেখবে কিছুক্ষণ পরেই পুষ্পটা যখন মলিন হয়ে গেছে, সে রাস্তায় ফেলে যাবে, ঠিক কি না? একটা পুষ্প কাউকে দিয়েছেন, কতক্ষণ রাখবে? কিছুটা সময়, তারপর দেখবেন রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। কিন্তু এই পুষ্পটা যদি গোবিন্দকে দেয়া হয়, আচ্ছা এই যে ফুলের মালাটা ভাগবতকে দেয়া হলো, ভাগবত স্বয়ং ভগবান, এখন আপনারা এই প্রসাদী মালাটা আমায় পরিয়ে দিয়েছেন। যদিও ভগবানের প্রসাদী মালা পরিধান করা এটি অনন্ত জন্মের সৌভাগ্য ছাড়া হয় না। আমার এই যোগ্যতা নেই, আপনারা কৃপা করে আমায়
এই আশিস দিয়েছেন, কৃপা আশিস প্রদান করেছেন। এবার এই মালাটা আমি কি যত্রতত্র ফেলতে পারবো? একই পুষ্প, একই পুষ্পের মালা, এই যে পুষ্পটা মহাপ্রভুকে দিলাম, এবার এই পুষ্পটা আমি কি রাস্তায় ফেলে দিয়ে যেতে পারবো? কিন্তু এই পুষ্পটা যদি আপনি কাউকে দেন, সে রাস্তায় ফেলে দিয়ে চলে যাবে। কিন্তু এই পুষ্পটাই গোবিন্দকে দেওয়ার কারণে রাস্তায় ফেলে দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে পুষ্প একই, কিন্তু ক্ষেত্র বিশেষে তার মর্যাদা বেড়ে গেল কিনা, কথাটা বুঝতে পারেননি? ক্ষেত্র বিশেষে এই পুষ্পের মর্যাদা বেড়ে গেল। এবার এই পুষ্পটা যদি আমি কাউকে দেই, সে মস্তকে স্পর্শ করবে, ঠিক কিনা? এই মালাটা যদি আমি এবার কাউকে দেই, সে প্রণাম দেবে। কিন্তু একটা বেশ্যালয়ে কোনো বেশ্যাকে যদি কেউ এই মালাটাই দেয়, ভগবানকে না দিয়ে, সে কি এই মালাটাকে প্রণাম দেবে? কিংবা আপনি আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে এই মালাটাই দিলেন, সেই মালাটা গলায় পড়ে বলে, বাহ কি সুন্দর তুমি আমার জন্য মালা এনেছো, একটু পরেই সে মালাটা ফেলে দেবে, যত্রতত্র ফেলে দেবে। কিন্তু আমি কি এই মালাটা যত্রতত্র ফেলতে পারবো না? এটা আমাকে জলে বিসর্জন দিতে হবে, প্রণাম দিয়ে যথার্থ স্থানে রাখতে হবে। দেখুন, একই পুষ্প, একই পুষ্পের মালা, কিন্তু ক্ষেত্র বিশেষে মর্যাদা বেড়ে যায়। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। আপনি বাজারে গিয়েছেন, কেন গিয়েছেন? আপনি বাজারে গিয়েছেন 1 কেজি চিনি কিনবেন। এবার নিত্যির মাঝে চিনি তোলা হলো, যদি ভন 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 করে যে মাছিগুলো উড়ে, আপনি কাঁঠাল ভেঙেছেন, দেখবেন কিছু বড় বড় মাছি বসে কিনা। চিনি নিক্তিতে ওজন করে দোকানদার দিচ্ছে, এরকম একটা বড় মাছি যদি 1 কেজি চিনি যে নিক্তির মাঝে রাখা হয়েছে, এখানে যদি মাছিটা বসে, মাছিটা বসার কারণে ওজন চিনির বাড়বে? বাড়বে কি? বা দোকানদার কি কখনো ওই মাছিটাকে সরিয়ে ওজন করবে? করবে না। কিন্তু এখানে তো স্বর্ণপট্টি আছে, কোন স্বর্ণাকার যখন স্বর্ণ ওজন করে, যদি একটা বড় মাছি বসে, করবে কি? কি করবে? মাছিটা রেখে ওজন করবে? এই মাছিটা চিনি ওজন করা হচ্ছে, নিক্তির মাঝে যখন বসেছে, এটার দ্বারা কখনো টাকা বাড়বেও না, কমবেও না। কিন্তু এই মাছিটাকে সঙ্গে নিয়ে যদি কোনো স্বর্ণ ওজন করে দেয়া হয়, কমপক্ষে 30-40 হাজার বেড়ে যাবে। কাজেই প্রশ্নটা হলো, আপনি কোথায় বসেছেন তার উপর নির্ভর করছে। গৌর প্রেমানন্দে, আপনি কোথায় বসেছেন তার উপর নির্ভর করছে। আপনি কোন জায়গায় বসেছেন এখানে, এটা আপনাকে আগে বিবেচনা করতে হবে। আপনি কোথায় দিয়েছেন এটা বিবেচনা করতে হবে। আপনি কার জন্য নিয়ে যাচ্ছেন সেটি বিবেচনা করতে হবে। একই মাছি, একই মাছি, মাছি কিন্তু আলাদা নয়, মাছি একটাই, কিন্তু ক্ষেত্র বিশেষে মর্যাদা বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, মূল্য বেড়ে যাচ্ছে। চিনির নিক্তিতে বসলো, দ্যাটস নো ম্যাটার, এটা কোনো ব্যাপার না। কিন্তু স্বর্ণ যখন বাটখারা দিয়ে ওজন করা হচ্ছে, এখানে যদি ওই ভনভন করে যে বড় মাছিটা বসে, কি হবে অবস্থা ভাবুন তো। 2,18,000 টাকা চলছে বর্তমানে। তাহলে একই মাছি, কিন্তু জায়গা অনুযায়ী তার দাম বেড়ে যাচ্ছে, বসার জন্য দাম বেড়ে যাচ্ছে। তেমনি ভাবে একই পুষ্প আপনি দিলেন কোথায়, সেটি হলো মুখ্য। আপনি যদি গোবিন্দের চরণে দেন, তাহলে এই পুষ্পটার মর্যাদা বেড়ে গেল। এই পুষ্পটাকে প্রণাম দেবে মানুষ, যত্রতত্র ফেলবে না, একটা পবিত্র জায়গায় রাখবে, নতুবা জলে বিসর্জন দেবে। আমরা অনেক সময় দেখতে পাই, ভগবানকে নিবেদিত মালা থেকে এই যে আমলকি দেয়া হয়েছে, কে কার আগে ছিঁড়ে নেবে, তুলসী দেয়া হয়েছে, কে কার আগে ছিঁড়ে নেবে,
এটাও কিন্তু এক প্রকার অপরাধ। কারণ এই তুলসী পত্রটা যদি চরণে পড়ে, এই পুষ্পটা যদি চরণে পড়ে, তাহলে অপরাধ হবে কি না? এই জন্য কখনো মনে রাখবে, নিবেদিত মালা ঢিল দিয়ে দিতে নেই। যদি দিতে হয়, যদি কেউ নিয়ে যান, সেটি সম্মানের সঙ্গে প্রণাম দিয়ে নেবেন। কিন্তু পুষ্পগুলো ছিঁড়ে উড়িয়ে যদি দেয়া হয়, তাহলে কারো চরণে পড়বে এবং অপরাধ হবে। আমরা অনেক সময় দেখতে পাই বাতাসা, কদমা, এগুলো এমন করে ঢিল দিয়ে দেয়া হচ্ছে, কারো নাকে পড়ছে, চুকে পড়ছে, কারো চরণে পড়ছে। ওই পন্তীর্থে এক সময় 2006 সালের ঘটনা, আমি ক্লাস 8-এ পড়ি। তখন তার এত কিছু বুঝতাম না। বাবা লোকনাথ ব্রহ্মচারীর একটা প্যান্ডেল হয় পন্তীর্থে। তা আমি 2006 সালে 5 টাকা বাবাকে দিয়ে বলেছিলাম, বাবা আমি যেন বৃত্তি পাই। ঘুষ দিয়ে এসেছিলাম। যদিও এখন শাস্ত্র পড়ে বুঝি মানত করাটাও মূর্খতা। কেমন? কাউকে ঘুষ দেওয়া উচিত না। যে ভগবান যদি আমার এই ইচ্ছে পূর্ণ করে, আমি প্রসাদ বুঝি হব, তার মানে কি ইচ্ছে পূরণ করবে না, প্রসাদ বুঝিও হব না। কিন্তু ঘুষ দেওয়া হচ্ছে ভগবানকে। বরং আগে প্রসাদ বুঝি হয়ে ভগবানকে ডাকো, ভগবান তোমার ইচ্ছে পূরণ করবেন। এটি হচ্ছে শাস্ত্রের কথা, যে যদি আমার এই ইচ্ছে পূরণ হয়, এই দেব। তো আমি ভগবানের প্রদত্ত জিনিস ভগবানকে লেনদেন করছি, আমি ঘুষ দিচ্ছি। তো আগে তো বুঝতাম না, 5 টাকা দিয়ে এসেছি বাবাকে, আর বলছি বাবা আমি যেন বৃত্তি পাই। যাই হোক, ভাগ্যিস বৃত্তি পেয়েছিলাম ক্লাস 8-এ। কেমন? এই সময়ে খেলনা, বুঝেন তো, খেলনা পন্থীতে যারা গিয়েছেন জানেন, অদ্বৈত বাড়িতে এত ভিড় ছিল, ওরে বাপ রে বাপ। আমার মাও গিয়েছিলেন, তখন সুস্থ, 6 সালে 2000। এবার এমন করে খেলনা দেয়া হচ্ছে, আমি দেখেছিলাম এক মাতাজির চুকের মাঝে এসে খেলনা পড়েছে, একেবারে বলো হরি হরি বল চুক। এই যে ঢিল দেয়া হচ্ছে বাতাসা, খেলনা কারো চুকে পড়ছে, নাকে পড়ছে, মুখে পড়ছে, চরণে পড়ছে, এটিও উচিত নয়। আবার কেউ কেউ বলবে, হেগো শেফালির মা তুমি কত ভাগ্যবতী, তুমি লুট ধরেছো, লুট। ঠিক কি না? দেখবি লুট ধরা নিয়ে মারামারি, কে কার উপর হুমড়ি কে পড়বে। জগন্নাথের রথযাত্রায় দেখবে কে কার আগে দড়ি ধরে টানবে। মানে আমরা একটু সময় ধৈর্য ধারণ করতে পারি না। বিগত 2 দিন আমি এইদিকে বের হওয়ার সাহস পাইনি, কারণ কি প্রসাদ বিতরণ হচ্ছে তো। আর এদিকে গেলাম বাবাজিদের এদিকে, দেখলাম না ওরা ঠিকভাবে সুন্দরভাবে প্রসাদ নিয়ে নিয়ে চলে যাচ্ছেন। আর এদিকে কে কার আগে হুমড়ি খেয়ে গিয়ে পড়বে। এবার যারা বিতরণ করছেন প্রসাদ, তারাও বিপদে। আবার কেউ বিরক্ত হয়ে বলছেন, বাবা প্রসাদ লাগবে না, একটু খুলে দাও, যাই কোনো ক্রমে। তাহলে এই জন্য মায়েদেরকে বলছি, একদিকে না বের হয়ে 2 দিকে বের হবেন, তাহলে একটু রক্ষা হবে। তো এখানে একটু ধৈর্য ধারণটা আবশ্যক। কে কার আগে দড়ি ধরবে, দড়ি ধরলেই কি একেবারে জগন্নাথের চরণ পেয়ে গেলাম, এরকম একটা ভাবনা মানুষের মাঝে। বিষয়টা কিন্তু তা নয়। শাস্ত্রে আছে যে রথে উপস্থিত উপবেশিত জগন্নাথকে যদি কেউ দর্শন করে, যেহেতু জগন্নাথ মন্দিরে আমরা আছি, জগন্নাথের কিছু কথা না বললে অপরাধ হবে কিনা? তো রথে উপবেশিত জগন্নাথকে যদি কেউ দর্শন করে এবং এই দড়ি ধরে যদি কেউ টান দেয়, শাস্ত্রে আছে লেখা, তাহলে তার পুনর্জন্ম হবে না। তাহলে এত দড়ি ধরে টানছি আমরা, কই অবস্থার তো পরিবর্তন হচ্ছে না। জীবনে কত লুট ধরলাম, কই অবস্থার তো পরিবর্তন হলো না। আবার গান গাই, আমার সারা জীবন ভরা হইল না লুট ধরা। গান গাই কিনা? সারা জীবনের মাঝে একটাও কি তেলুয়া ধরি নাই, বাতাসা ধরি নাই, আপেল ধরি নাই, কলা ধরি নাই, কমলা ধরি নাই, ধরলাম। তাহলে গান গাইছি, সারা জীবন ভরা হইল না লুট ধরা। আমি একজনকে বললাম, ও মা
একটু আগে বাতাসা ধরলে, এখন গান গেয়ে কান্না করছো, সারা জীবন ভরা হইল না লুট ধরা। তুমি তো ধরলে, এবার কয়টা তো ঠিকই, আগে তো ভাবছি না গান তো গাই ঠিকই। এই লুট মানে বাতাসা নয়, ও মা কথা বলিও না। এই লুট মানে কদমা নয়, কমলা নয়, কলা নয়। এই লুট মানে নামের লুট, কৃষ্ণ নামের লুট। এই যে দড়ি ধরে টানার জন্য আমরা দৌড় শুরু করি, কে কার আগে দড়ি ধরে টানবো। ওরে বাপ রে বাপ, এই জগন্নাথ মন্দিরে পুরী ধামে যখন আমি গেলাম জগন্নাথ দর্শন করতে, এই দিন তো আমি মরেই গিয়েছিলাম। আমারই গলবস্ত্র এইভাবে হয়ে গিয়েছিল, একজন এই দিকে আর একজন এই দিকে, এরকম শুরু হয়ে গেছে। এত লোক, বাপ রে বাপ, আমি জীবনেও কল্পনা করতে পারিনি এত লোক এই জগন্নাথ দর্শনে। মরেই গিয়েছিলাম, পরে আবার ভাবলাম মরে গেলে ভালোই ছিল, ধামেই মরে গিয়েছিলাম। এই কি অবস্থা! পদপৃষ্ট হয়ে এই পুরী ধামের রথে প্রতি বছর অনেক লোক মারা যায়, পায়ের নিচে পিষে পড়ে মারা যায়। এই কুম্ভ মেলায় কত লোক মারা গিয়েছে ভাবা যায়? মানুষ সবাই ছুটছে, সবাই যাচ্ছে, কে কার আগে দড়ি ধরবে। অথচ এই দড়ি ধরা, তার তাৎপর্য হলো দড়িটা হলো মন। দড়ি ধরে টান মানে মনকে টেনে রাখো। এবার আমার মন চঞ্চল, এই জায়গায় আছে আরেক জায়গায় চলে গিয়েছে। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? আমি বাকি, আমার মনটা বাকি, আজও পারলাম না আমার মন রে বুঝাইতে। মন রে আমি যত চাইলে বুঝাইতে, মন শুধু চায় রঙের ঘোড়া দৌড়াইতে। তাহলে মন আমার চঞ্চল রইল, আর দড়ি ধরে টান শুরু করলাম, কে কার আগে দড়ি ধরে টানবো। এই যে রথ, জগন্নাথের রথ, এই রথ আর দেহ রথের মাঝে কোনো পার্থক্য নাই, দেহটাই রথ। ভগবান যে রথে বসে অর্জুনকে জ্ঞান উপদেশ দিলেন, এই রথ আর দেহ রথ একই। তাহলে পুরীতে যে রথ নির্মাণ হয়, তিনটা রথ, জগন্নাথের রথ, তারপর হচ্ছে সুভদ্রার রথ, তারপর হলো বলরামের রথ। প্রথমে হচ্ছে বলরামের রথ। বলরামের রথের চাকা হলো 14টি। 14 চাকা মানে 14 ভুবনের প্রতীক। প্রথমেই বলরাম, এই যে জগন্নাথ মন্দিরে আমরা আসি, প্রথমে কার বিগ্রহ? জগন্নাথের বিগ্রহ না সুভদ্রার বিগ্রহ না বলরামের বিগ্রহ? প্রথমে কার গো? বলরাম। বলরামের পরে কে? সুভদ্রা। তারপর কে? জগন্নাথ। তো বলরাম প্রথম কেন? বড় ভাই বলে প্রথম। আচ্ছা, তো বোন বিয়ে হলে তো স্বামীর সঙ্গেই থাকবে, তো ভাইদের মাঝখানে বোন কেন? যদি বড় ভাই বলে প্রথম হয়, তাহলে ভাইদের সঙ্গে তো বোন থাকে না, ভাইয়ের সঙ্গে বোন থাকে, বিয়ের পর স্বামীর সঙ্গে থাকবে। তো অর্জুনের সঙ্গে তো থাকার কথা সুভদ্রা, ভাইদের মাঝখানে কেন? তার মানে এটা ভাই বোনের সম্বন্ধ না। সুভদ্রা হলেন যোগমায়া, যোগমায়ার তত্ত্ব। রোহিণী, সেই রোহিণীর কোল আলো করে সুভদ্রা এলেন। যোগমায়ার তত্ত্ব হলেন সুভদ্রা, কৃষ্ণ লীলায় সহায়তাকারিণী যোগমায়া। বলরাম হলেন গুরু তত্ত্বের আধার, সর্বপ্রথমেই গুরু কৃপাটা দরকার। ওই বলরামই হলেন কলিযুগে নিত্যানন্দ। একটা ভজন আছে, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়েরও পায়। নিত্যানন্দ ছাড়া গৌরাঙ্গ কৃপা, রাধা গোবিন্দের কৃপা পাওয়া সম্ভব নয়। নিতাইকে পাশ কাটিয়ে রঘুনাথ দাস গোস্বামী পাদ যেতে চেয়েছিলেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন। এই জন্য বলরাম প্রথম। বলরাম হলেন গুরু তত্ত্বের আধার।
গুরুদেব যখন আপনাকে কৃপা করে ভক্তির বীজ দেন,